फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल विथ ए न्यू ब्लग। आज हे शनिवार और घड़ीते एखन बाजे 9:45। আমি বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকে শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করে দিই। বেশ সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, বাট বিশ্বাস করো ওয়েদারটা না বৃষ্টি না হলেও এত সুন্দর ঘুম কিছুতেই ভাঙতে চাইছিল না। মনে হচ্ছে বেশ কিছুক্ষণ ঘুমাই আর সকাল থেকে মেঘও ডাকছিল, মেঘলাও হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। জানি না কি হবে, বৃষ্টি আদেও হবে কি হবে না, বাট হ্যাঁ ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, মানে মেঘলা তবে একটু গুমোট গরমও কিন্তু তার সাথে আছে। দেখা যাক যত দিন আগাবে তত বুঝতে পারবো এক্স্যাক্টলি ওয়েদারটা কেমন চলে। আমার নাকের এই জায়গাটাতে এক্স্যাক্ট কী একটা হয়েছে বুঝতে পারছি না। সেদিকে চুলকোতে এমন একটা টাইপের হয়ে গেল, কিছু বুঝতে পারছো কি না কি জানি, খড়খড়ে টাইপের কীরকম একটা হয়ে গেল। ওই জন্য ঘুম থেকে উঠে কাল রাত থেকে এটা ফিল হচ্ছে। তো কাল রাতেও একবার বোরোনিন দিয়েছি, আজকেও সকালে একবার এখানে বোরোনিন লাগালাম। এক্স্যাক্ট কী হয়েছে বুঝতে তো পারছি না, বাট না ওই নর্মাল যে স্কিন গালের স্কিনের মতন নয়, ওখানটা একটুখানি খসখসে টাইপ এরকম একটুখানি হয়ে আছে। তো ওটা এক্স্যাক্ট কী থেকে হয়েছে কি বুঝতে পারছি না। চুল করছিল বেশ কিছুদিন আগে, তো ওই চুলকোতে ওখানটা খসখসে টাইপ হয়ে গেছে, তো সেখান থেকে কিছু। তো আমি লাগালাম, বোরোনিন লাগালাম, দেখা যাক হয়তো কমে যাবে। কালকে রাতেও লাগিয়েছি, আজকে সকালেও লাগালাম, দেখা যাক কখন কমে। চলো চা খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি ভিডিওটাকে আপলোডে বসাবো। ঘড়িতে প্রায় 9:30 বাজবে করছে। আমার ওয়ার্ড্রপটা দেখাচ্ছি না, বিদিকিচ্ছিরি অবস্থা। কালকে যে জামা কাপড়গুলো অল্টার করে এনেছে, তো সেই সমস্ত জামা কাপড় তোমার এখানে কোনো রকমের ডাম্প করে আমি রেখে দিয়েছি, যে পরে আর কি করবো। তার মধ্যে না দুটো সাদা আছে, ফুল সাদা আর কি, তো সেটা একটুখানি আর কি লেগেছে, কালো একটা হয়েছে, তো সেটাকে তুলতে হবে, তারপর পরবো। তো ওই কারণে ওইখানে ওইভাবে ডাম্প করে রেখে দিয়েছি। তো চলো অ্যাট লাস্ট ওয়েদারটাও ঠিক হয়ে গেছে, মনে হচ্ছে সত্যি এবার পুজোটা এসেই গেল। আর হ্যাঁ আমি নেলসও করাবো। নেলস হচ্ছে বুধবার দিনকে যাবো, মানে মহালয়ার দিনকে। আর 2 অক্টোবর আছে, মহালয়া আছে। কারণ বুকিং আর ডেট পেলাম না গো, ওইটা ছাড়া প্রচুর চেষ্টা করেছিলাম কোনো একটা সানডের যদি ডেট হয় আমি টেনে ম্যানেজ করে নেব, কিন্তু পাইনি, একদম অ্যাভেলেবেল ছিল না বুকিং ডেট। মহালয়া ওই জন্য তো অফিসও খুব একটা হেডটিক সেনকে থাকবে না। তারপরে 2nd স্যাটারডে, তো সেই নিয়ে এই 2nd স্যাটারডে বলছি, 2 অক্টোবর, তাই নিয়ে তোমার চাপ নেই। ওই জন্য বিকেলে বেরোবো অফিস থেকে, বেরিয়ে তারপর ওইটা করিয়ে তারপর ব্যাস, আর কোনো ছুটি ছাটা নেওয়ার নেই। তারপর টানা পুজো, তারপর ঘুরতে যাওয়া। তো এই হচ্ছে প্ল্যান। তারপর দেখা যাক, নতুন বছরে অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো কতটা কি করতে পারি। তো হোপসও যেন যেরকমটা মাথায় রেখেছি, যেই প্ল্যানগুলো করেছি সেগুলো যেন সবটা হয়ে যায় প্লিজ। আমি খুব আশায় আছি সেইটার জন্য। যাই হোক আপলোডে বসিয়ে দিই। ফুল রেডি হয়ে গেছি আমি, তো চলো এবার বেরাবো। যাক আজকে না আমি কোনো কিছু করতে এনার্জি পাচ্ছি না, ইচ্ছা করছে না। এনার্জি পাচ্ছি না বলা ভুল, মানে আমার ইচ্ছাই করছে না কিছু করতে। মর্জিটা কেমন বিগড়ে আছে কিছু কারণের জন্য, ডেফিনেটলি ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তো যাই হোক চলো এবার হচ্ছে বেরানো যাক অফিস। আর আজকে দিনটা করলে বললাম, কালকে একটা প্ল্যান আছে, সবাই মিলে বন্ধু বান্ধব বাবা মা সবার সঙ্গে একটা প্ল্যান আছে। আর বলতে পারো এটাই হচ্ছে একটা পুজোর আগে লাস্ট প্ল্যান। চলো মা দেখো কাকু আসছে কিনা, বসে আছে, চলো বেরোই। চলো বেরোই। কেউ রং করছে মনে হয়, গন্ধ বেরোচ্ছে। যাই হোক টাটা। হ্যাঁ দেখছি, এখন থেকে আবার নতুন রিমুভ হয়েছে, দেখছি চাবি নিয়ে বেরাতে হবে, কারণ গেটে তালা দেওয়া থাকছে। এখানে চাবিটা হাতে নিয়ে নিয়েছি, চলো দেখছি। হ্যাঁ খোলা, যা বাবা খোলা রয়েছে, চাবিটা নিয়ে বেরোলাম। আর এইটা হচ্ছে আমার সেই কিউট সাক চাবির রিংটা, যেটা আমি এখানের মেলা থেকে কিনেছি। চলো এসে গেছি বাড়ি, জাস্ট অফিস থেকে বাড়ি এলাম,
সে একটু পুষি, বাপরে 1 সপ্তাহের জার্নি শেষ, যে গোটা সপ্তাহ ধরে জার্নি, মানে অফিস বাড়ি সেই জার্নি। আজকে হচ্ছে এন্ড, কালকে হচ্ছে সানডে, কাল হচ্ছে রিল্যাক্সের দিন। আর কাল তো আমার কিছু প্ল্যানস আছে, সেগুলো তোমাদের একটু বললাম, সেগুলো তো তোমরা কালকের ভিডিওতে দেখতেই পাবে। ও আর একটা কথা তোমাদের বলা হয়নি, ফ্রেশ হতে যাওয়ার আগে এই কথাটা বলে দিই, কারণ এই বিষয়টা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। সেটা হচ্ছে আমার নেক্সট সানডে আর কি, নেক্সট সানডে আমাদের বন্ধুদের মিলে একটা প্ল্যান হয়েছে। ইভেন এটা আমাদের প্রায় 4-5 মাস কি 3 মাস 4-3 মাস মানে বহু মাস আগের, জুন জুলাই থেকে প্ল্যানটা চলছে যে পুজোর মান্থে আমরা একটা মিট আপ করবো, আমরা একটু কোথাও একটা বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো ভালো কোনো রেস্টুরেন্টে, এরকমই আমরা ভেবে রেখেছিলাম। তো ঠাকুর দেখার জন্য নয়, একটু গল্প করবো, বন্ধুদের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে। এখন যেহেতু কাজের চাপে কারোরই দেখা আড্ডা হয় না, তো সেইটা করার জন্য তো প্রচুর করে অ্যাট লাস্ট সবাই এক জায়গায় মিট করবো, একটা ডিসিশনেও এসেছি। নেক্সট সানডে 6 তারিখ আমরা সবাই বেরোচ্ছি, তার জন্য যা যা বুকিং থাকে, যা যা প্রসিডিওর থাকে আমরা সব কমপ্লিট করে ফেলেছি। রেস্টুরেন্টের টেবিল বুকিং যা যা ছিল সমস্ত কিছু আমরা ডান। আমাদের যেহেতু পুজোর রাশ বেশি থাকবে, তাই বেশ কিছুদিন আগে থেকেই ব্যাপারটা করা হলো। তো হ্যাঁ, আই এম সুপার এক্সাইটেড যে অ্যাট লাস্ট বন্ধুদের সঙ্গে একটু বেরোনো হবে আর কিছুটা টাইম স্পেন্ড করা হবে। বুকিং এতদিন তোমাদের বলিনি, তার কারণ বুকিংটা হচ্ছিল না। আর কালকে আমাদের ফাইনাল কথা হয়, আর আজকে সকালের মধ্যে বুকিং ডান। তো যাই হোক, নেক্সট আমরা হচ্ছে 6 তারিখে যাচ্ছি করতে। মুখ একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি, এখন মুখে লাগাবো হচ্ছে এই প্যাকটা। এটা বেশ কিছুদিন আগে এম কাফিনের একটা গিফট প্যাকে পেয়েছিলাম। এর সঙ্গে আরও পুচকে অনেক কিছু রয়েছে, তো আরও দুখানা জিনিস রয়েছে, একটা ফেস ওয়াশ আর একটা দুখানেই ফেস ওয়াশ মনে হচ্ছে, না একটা ফেস স্ক্রাব, কেটে গেল মনে হচ্ছে না গো মুখটা, বুঝতে পারি। এই যে এরকম পুচকু একটা ফেস ওয়াশ আর একটা ফেস স্ক্রাব ইউজ করব, বাট আজকে হচ্ছে এইটা ইউজ করব, কফি ফেস মাস্ক। দেখি ইউজ করে কেমন এফেক্ট আসে। তো কফি তো ডেফিনেটলি ভালোই হবে, তো পুজোর আগে একটু ইউজ করে দেখি কোনো চেঞ্জেস হয় কিনা। চলো, কি যে দারুণ গন্ধ ভেতরটা, মনে হচ্ছে না যে এক্স্যাক্ট তোমার চকলেট বা কফির যে ফ্লেভারটা হয় সেই রকম ফ্লেভারটা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো ইউজ করে দেখি। হ্যাঁ, মাস্কটা মনে তো হয় ডেফিনেটলি ভালোই হবে। মা ভিতরটা আবার দানা কি সব আছে, মনে হয় ভালোই হবে, কারণ আজ পর্যন্ত আমি এম কফিনের বহু প্রোডাক্ট ইউজ করেছি, আর বিশ্বাস করো প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো। এটা যদি সত্যি আমার ভালো লাগে, আমি ডেফিনেটলি এটার একটা বড় ফাইল কিনবো। চলো একবার মুখে পুরোটা অ্যাপ্লাই করি, তারপর তোমাদের দেখাচ্ছি কিরকম আমাকে ভূতের মতো লাগে। এইটা হচ্ছে আমার পুরো প্যাকটা লাগানোর পর পুরো ভূতের মতোই দেখতে লাগছে, বাট ওই যে বললাম গন্ধটা ভীষণ সুন্দর। তো এটা 15 মিনিট রাখ, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে দিই, তারপর নর্মাল যেরকম স্কিন কেয়ার করা সেরকমই করবো। আজকে ফার্স্ট ডে, একটু ইউজ করে দেখি কেমন লাগে, যদি বেটার হয় তাহলে ফুল প্যাকটা অর্ডার দেবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাঝখানের সময়টা আর কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ বুঝতেই পারছো, বন্ধুদের সঙ্গে যদি কোনো কিছু একটা প্ল্যানিং হয়ে যায়, মানে করি একবার, তো সেইটা নিয়ে কন্টিনিউয়াসলি চলে। আর আমাদের এটা বন্ধুদের মধ্যে আছে, মানে কোথাও ধরো একটা ভাবলাম যে আচ্ছা চলো এইটা যাবো, এখানে এই প্ল্যানটা করব, সেটা যতক্ষণ না আমরা ওখানে গিয়ে পৌঁছাতে পারছি ততক্ষণ সেই প্ল্যান নিয়ে আমাদের ডিসকাশন চলতেই থাকে এইটা ওইটা ওই সব করতেই দেরি হয়ে গেছিলো। কে কী পড়বো না পড়বো, মানে কোথায় মিট করবো, কটায় বেরাবো, তো এই সমস্ত ডিসকাশন করতে একটু লেট, তারপরে তাড়াতাড়ি করে ওই জন্য খেয়ে বললাম না ভিডিওটা আর লম্বা করবো না, তো শুয়েই পড়ি। কারণ কালকে সকালবেলা, কালকে অফিস না থাকলেও কালকে কিছু কাজ আছে, সেই সকাল বেরোবো না, তো একটু বাদে বেরোবো। কারণ তোমাদের বললাম আগের দিন আমাদের প্ল্যান করা রয়েছে, আমার একটা বন্ধুর, আবার বাবাও যাবে আমার সাথে, আমার মাও যাবে আর ওর মাও যাবে, তো সবাই মিলে যাবো হচ্ছে কেনাকাটি করতে। কিছু কেনাকাটি বাকি রয়েছে, একেবারে নমিনাল টুকিটাকি জিনিস যেগুলো না কিনলেই নয়, তো সেগুলোই কিনতে যাবো। তো কালকে সেই প্ল্যানটাই রয়েছে, না হলে কাল ছাড়া কোনো দিন টাইম নেই, তো কালকে সেখানেই যাবো। তো চলো, তো ভিডিওটা এখন শেষ করে এটাকে এডিট করে তারপরে আমি শোবো, কারণ কালকে সকাল উঠে স্নান ধান করে রেডি হয়ে চলে যাবো, যতটা তাড়াতাড়ি সম্ভব সবটা মিটিয়ে বাড়ি চলে আসতে পারি সেটাই আর কি যাওয়া। তো যাই হোক, চলো ভিডিওটা আর লম্বা করছি না, এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিও।